আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কবরের প্রথম রাত কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? কবরের প্রথম রাতটা কেমন হবে? আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে, ইমানদারের রূহটা আর বেঈমানের রূহটা তার বডির ভিতরে ঢুকায় দেওয়া হবে। কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয়, আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া, কথা কোন ঠিক কিনা? এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো মার রব্বুকা, তোমার রবকে। সোনারঘাটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি? এই আওয়াজে মাদিনা জবান খুলে কোন কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জবানটা খুলে কোন তিনি কে? এরপরে বলবে তোমার দিন কি? ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে। ওই গালিচার মধ্যে সোনারঘাটের ইমানদার ঘুমায়া যাবে। এমন ভাগ্য আমরা নসিব হইব নি গো নবী, এমন নসিব আমরা সোনারঘাটের তাফসীর মাহফিলের আশিকদের নসিব হইব নি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবী নবী করছি, মরণের ঘাটে আপনার দিদার হইব নি। জীবনে কত নবী নবী করছি, কবরের ভিতরে আপনার দিদার নসিব হইব নি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিকটা কবরে কেমনে থাকবো? জান্নাত থেকে সুন্দর একটা গালিচা বিছায়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়া দে। বডির নিচে বিছায়া দেওয়ার পরে জান্নাতের গালিচার মধ্যে শুয়া যাইব। শুয়ার পরে ডান কাত হইব। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করতেছে। আল্লাহু আকবার বলে। এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি? আর যারা বলে কম না বেশি? ইমানদার বলবে, ও আলো, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা? আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয়, আমার চিনুনি আমি কেডা? আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি হইলাম তোমার নেক আমল। এখন প্রশ্ন আসবে, হুজুর আমল আসছে পরে আলো দেওয়ার জন্য, কয় আলো তো আসতো না যদি ঈমান না থাকতো। কথা বল না কেন? কথা বল না কেন? এই যে কবরে প্রথম রাত্রে তিনটা প্রশ্ন, এই প্রশ্নগুলো হলো ঈমানি প্রশ্ন, এরপরে যা হবে সব আমলি। কথা কোন ঠিক কিনা? রাসূল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। ইমানদার বলবে, আমি যখন ডান কাতের মধ্যে রে ভাইজান, আমি যখন এমনি শুইলাম, আমি দেখলাম একটা আলো এমন ভাবে আলো দিতেছে, আমার কবরের মধ্যে কোনো অন্ধকার নাই। এই আলোটারে জিজ্ঞাসা, তুমি কেডা? আমি হইলাম তোমার ইমানের অলংকার, নেক আমল। এরপরে আমি আবার বাম কানতে গেলাম ঘুমাইবার লাইগা,
আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। হাদিস শরীফে আমার নবী বলেছেন এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আমার নবী বলে বান্দা যদি জাহান্নামের দিকে রওনা দেয়, এই কোরআনটা ডাইরেক্ট সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনটা দাঁড়ায়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, এই কোরআনটা সে এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে। এই কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম। আমার নবী আপনার নবী বলে রে বন্ধু, ওই তেলাওয়াতকারী সুপারিশে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। জিজ্ঞাসা করা হয় তুমি কে? এ যুবক তোরে কয়া দিয়া যায় বালকেরা 10টা সূরা মুখস্থ করতে পারলা না, শৈশব থেকে মোবাইল তোমার কি জাদু করছে, তুমি 10টা সূরা বালকেরা শুদ্ধ করে পড়তে পারলা না, বুড়া কালে তো আরো পড়তে পারবা না। এই জন্য এখনো সময় আছে, হুজুরের কাছে যায় কোরআনের 10টা সূরা অন্তত মুখস্থ করো। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো, তোমার মতো হতভাগা, আমার মতো হতভাগা পৃথিবীর আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক ডাক দিয়া কই তুমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এবার ডানে করর দিল, বামে করর দিল, সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমায়া গেল। এমন ঘুম ঘুমাইছে, এই ঘুম আর কেউ ডাক দিয়া ভাঙবো না রে। একদিন না, 2 দিন না, 3 দিন না। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা শুধু বিছনা দিলে চলবো না, জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে, যেন তার জান্নাতে ঢুকার আগে যেন জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার হতে পারলে, নেক আমলদার হতে পারলে আল্লাহ কবরেও বিছানা দিবে, হাসরের ময়দানেও বাড়ি বানায়া দিবে। এই যদি আপনি ইমানদার না হন, কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। এরপরে বলবে ওয়া মা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কই আমি চিনি না। এই 3টা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা। এমন ভাবে আমার আল্লাহ রাব্বি বলেন যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকায়া দিবে, এমন গরম লাগবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না রে। শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে জাহান্নামের একটা গালিচা বিছাইয়া দিবে, জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দিবে। ওই আগুনের ভিতরে এমন তাপ লাগবে দুনিয়ার কেউ তার ভাগ নিবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের ভিতরে একটা ফেরেশতা নামবে, তার 2টা সমস্যা। কইতাম নি বাজান? একটা ফেরেশতা নামবে, 1 নম্বর ফেরেশতার সমস্যা সে চোখে দেখে না, অন্ধ। 2 নম্বর ফেরেশতার একটা প্রবলেম, সেটা হলো সে কানে শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। আল্লাহ বলে ফেরেশতা তোরে বানাইছি বেঈমানরে বাইরে বের লাগে কবর, কবরের ভিতরে
অন্ধ আর বধির ফেরেশতা কবরে নামবে, নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব, কানলেও কানে শুনে না, মাথা ফাটলেও চোখে দেখে না, এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব, তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে, কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না। একদিন না, দুই দিন না, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব আছে না নাই? কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকায় দেওয়া হবে। সোনারুঘাটের বাজারে যদি আগুন লাগা যায়, মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে। কিন্তু পৌরসভার পাশে গোরস্থান আসেনি রে ভাই, ওই গোরস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে। লন্ডন আমেরিকার দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি, কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কবরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর আমরা পড়ে থাকবো, কোটি কোটি বছরে পরে থাকবো।